14 দলের শরিকদের কার্যালয় খোলা, তবে মাঠে ফেরায় অনিশ্চয়তা। সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে রিজভি। আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। বিধি লঙ্ঘনে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, উপদেষ্টা নাহিদ ইসলাম। বরিশাল মহানগর বিএনপি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত, শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের সঙ্গী হিসেবে 14 দলের শরিকরা গভীর সংকটে পড়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসন পতনের পর তারা রাজধানীতে কার্যত নিষ্ক্রিয়। শীর্ষ নেতারা গ্রেফতার, মামলার ভয়ে অনেকে আত্মগোপনে। ঢাকায় অধিকাংশ শরিক দলের কার্যালয় খোলা থাকলেও কার্যক্রম সীমিত। আওয়ামী লীগের দীর্ঘ শাসনকাল তাদের স্বতন্ত্র অবস্থান নষ্ট করেছে। ক্ষমতা ও সুবিধার লোভে আওয়ামী লীগের কৌশল মেনে চলায় তারা জনগণের সমর্থন হারিয়েছে। ফলে 5 আগস্টের সরকারের পতনের পর শরিকদের অবস্থানও নড়বড়ে হয়ে গেছে। শীর্ষ নেতাদের বিপর্যয় প্রকট। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কারাগারে। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেছেন। ভোটের মাঠে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে অনেকের নির্বাচনী রাজনীতিও শেষ হয়ে গেছে। শরিক দলগুলোর মধ্যম সারির নেতারা বলেছেন, মন্ত্রী ও ক্ষমতার মোহে শীর্ষ নেতারা নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনার সিদ্ধান্তে অন্ধ সমর্থন দিয়ে তারা নিজেদের বিলীন করেছে। এখন আওয়ামী লীগের পরিণতি শরিকের ভাগ্য নির্ধারণ করেছে। শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক বলেন, 14 দলের শরিকরা নিজেদের রাজনীতি বিসর্জন দিয়ে আওয়ামী লীগের ছায়ায় আশ্রিত হয়েছে। তাই তাদের ভাগ্য আওয়ামী লীগের মতোই। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো। শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে আলোচনা সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে, অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তিনি আরো বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে। গণহত্যা বিচার, সংস্কার ও নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান 3টি কাজ বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, এই সরকারের আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না জানিয়ে তিনি আরো বলেন, 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না। এই সময় আসামিদের হাত করা পড়ানো নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, মামলার শুনানির সময় এই আসামিদের হাত করা না পড়ানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন, শুনানির জন্য যে সময় 3 মাস দেওয়া হয়েছিল এখন শুধু 1 মাস দেওয়া হয়েছে। তখন আসামিদের কাউকে হাত করা পড়ানো হয়নি, এখনো আসামিদের হাত করা পড়ানো হচ্ছে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, চাকরির নিয়ম লঙ্ঘনকারী এবং আগের সরকারের দুর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপ 2024-এর বক্তব্যে তিনি বলেন, আমলাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে। প্রতিবাদের নামে নিয়ম লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, আগের সরকারের সময় দুর্নীতি পরায়ণ আমলাদের আমরা নিশ্চিত করেছি, তাদের বিরুদ্ধেও শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা আমলাদের জনগণের সেবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংস্কারের বিষয়ে তিনি বলেন, সকলকেই ন্যায় বিচার পাবে। তবে সংস্কারের বিরোধিতায় সরকারি নিয়ম লঙ্ঘনে আমরা মেনে নিব না। অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে নাহিদ বলেন, সরকার একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং টেকসই নীতিমালা প্রণয়ন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির আনম এহসানুল হক মিলন, জামায়াতের হামিদুর রহমান আজাদ সহ অন্যরা। বরিশাল মহানগর বিএনপির সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বাকি 29টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হলো। বরিশাল মহানগরীর মোট 30 ওয়ার্ড কমিটির মধ্যে 17 নম্বর ওয়ার্ড কমিটি কয়েক মাস আগে বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সম্মতিতে 29টি ওয়ার্ড কমিটি
বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ অনুসারে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কমিটিগুলোতে কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, দলের কার্যক্রমে আরো গতি আনতে কেন্দ্রের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন হবে বলে জানান তিনি।